এই হিজরি সন কিভাবে শুরু হলো? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আগমন করেছেন, তখন পৃথিবীতে রোমান, ফারস এবং অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন আরবদের মধ্যে থেকে কোনো ক্যালেন্ডার ছিল না। আরবরা রোমান এবং ফারস্যদের ক্যালেন্ডার ব্যবহার করতেন, যেমন আমরা ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি, বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি, আরবি ক্যালেন্ডার ব্যবহার করি, কিন্তু এটি আমাদের দেশের কোনো নিজস্ব ক্যালেন্ডার নয়। ঠিক তেমনিভাবে আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবীজির পরবর্তীতে যিনি রাষ্ট্রের খলিফা হিসাবে নিযুক্ত হলেন তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পৃথিবীতে ছিলেন তিনি থাকা অবস্থায় আরবদের মধ্যে কোনো ক্যালেন্ডার ছিল না। আরবরা রোমান বা ফারস্যের ক্যালেন্ডার ব্যবহার করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন তখন খলিফা হিসাবে যিনি নিযুক্ত হলেন তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসাবে নিযুক্ত হলেন তখন দেখা গেল আস্তে আস্তে পুরা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলো। ইসলামের দাওয়াত যখন বিভিন্ন দেশে পৌঁছাতে লাগলো তখন রাষ্ট্রীয় দলিল কাগজপত্রগুলোতে যখন সন তারিখ লেখা হতো না তখন বিভিন্ন সমস্যায় পড়ে যেতেন। অর্থাৎ আরবদের নিজস্ব যখন কোনো ক্যালেন্ডার ছিল না, আরবরা যখন অন্য দেশে কোনো চিঠি পাঠাতেন, কোনো কাগজপত্র পাঠাতেন, তখন কাগজপত্রের মধ্যে নির্দিষ্ট কোনো তারিখ ছিল না, কারণ আরবদের নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না। এক পর্যায়ে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় বিভিন্ন কাগজপত্র সন তারিখ উল্লেখ না থাকার কারণে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। অর্থাৎ কোনো মানুষকে যখন রাষ্ট্রীয়ভাবে চিঠিপত্র দেয়া হয় তখন ওই রাষ্ট্রীয় চিঠিপত্রের মধ্যে যদি কাগজের মধ্যে তারিখ বা সন লেখা না থাকে তখন সেই কাগজগুলোকে গ্রহণ করা হয় না। যখন বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে এক পর্যায়ে তিনি বলতে লাগলেন, যেহেতু আমাদের দেশের নির্দিষ্ট নিজস্ব কোনো ক্যালেন্ডার নাই, এখন যদি আমরা আমাদের দেশের জন্য একটা নির্দিষ্ট ক্যালেন্ডারের ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয়।